Hi everyone, welcome or welcome back to my channel. My name is Anindita and welcome to yet another vlog. তো তোমাদেরকে তো মিনি ব্লগে আমি শেয়ার করেছিলাম যে রিসেন্টলি আমি কলকাতায় গেছিলাম ঘুরতে। তো ওদিনকে কি করলাম, কোথায় কোথায় গেলাম সবকিছু আজকে ডিটেইলসে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করতে ভুলবে না। আমি সবকিছুর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো গাইজ, ফার্দার ado, let's get started. তো সকাল সকাল উঠে চলে এসেছি আজকে কলেজ স্ট্রিটে। এখানে সাথে দেখি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কলকাতায় এসে এত সুন্দর ওয়েদার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, মানে ভীষণই গরম থাকে নর্মাল দিনে আসলে। তো আগের দিন তো মিনি ব্লগে তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করেছি, আর আজকে যতটা পেরেছি ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি। কারণ সত্যি কথা বলতে আমি যেই ফোন দুটোতে মানে ফোনটাতে ভিডিও করি সেটাতে একটু চার্জিংয়ের প্রবলেম, মানে ব্যাটারির প্রবলেম সোজা কথায় বললে। ওটাতে চার্জ খুব তাড়াতাড়ি খায় আর চার্জ হতে খুব টাইম লাগে, তো ওটাকে চার্জিংয়ের থেকে তোলাই হয় না। আর নর্মাল যেটাতে আমি শ্যুট করিও সেটা অনেক পুরনো দাদার ফোন। আর এমনি আমার হচ্ছে অ্যান্ড্রয়েডের ফোন, সেটা ক্যামেরা কোয়ালিটি খুব একটা বেশি ভালো না, যার কারণে আমি বেশি একটা চাইলেও ভিডিও করতে পারি না লং ফরম্যাটের। বাট আমি চেষ্টা করছি কিছু একটা ব্যবস্থা করার। তো যাই হোক, সকাল সকাল চলে এসেছি কলেজ স্ট্রিট, আর একটুখানি বাদে শুরু হলো বৃষ্টি। তো বেশি ঘোরাঘুরি আমরা করিনি, আমরা ডাইরেক্ট চলে এসেছি যেখানে সব কিছু একসাথে পেয়ে যাবো, সেটা হচ্ছে ন্যাশনাল বুক স্টোর। এখানে সব বই একসঙ্গে পাওয়া যায়। এখানে বেশি সময় নষ্ট করবো না, কারণ প্ল্যান আছে একটু ব্যারাকপুর যাওয়ার, তো অনেকটাই টাইম লাগবে। তো ওখান থেকে এখন যাচ্ছি একটু ক্রাফটের দোকানগুলোর দিকে। ওখান থেকে আমি একটা ব্রাশের সেট নেবো। ওখানে গেলে তো দেখতে অনেক কিছুই ভালো লাগে, কিনতে ইচ্ছা করে, বাট নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করি যে না, বেশি কিছু কিনবো না, জাস্ট একটা ব্রাশই নেবো। আর আজকে একটু বিরিয়ানি খেতে যাব। মানে এত পরিমাণ দাদা বৌদির এই বিরিয়ানির ভিডিও আমি দেখেছি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে ভয়ঙ্কর লেভেলের ক্রেভিং হয়। ঠিক আছে, আমি না একদম বিরিয়ানি পছন্দ করতাম না, বাট নাও আমি তো একদম বিরিয়ানি লাভার হয়ে গেছি। আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে ঠিক আছে, এত যখন যাচ্ছি যাই খেয়ে আসি, কারণ রেগুলার কলকাতায় যাওয়াও হয় না। আর আমি কলকাতার রাস্তাঘাট তেমন একটা চিনি না সত্যি কথা বলতে। তো আমার মনে হচ্ছে যে সেফ আর ইজি ওয়ে আমি যাতে না হারিয়ে পৌঁছতে পারি আমার ডেস্টিনেশনে, সেটা হবে ক্যাব করে নেওয়া। তো আমি ক্যাব করে নিয়েছি, অনেকটা টাইম লেগেছে, প্রচুর কষ্ট হয়েছে। আমি না ভুলে যাই যে আমি 4 চাকা গাড়িতে উঠতে পারি না। যখন উঠি আমার তখনই মনে পড়ে যে আমি তো উঠতে পারি না, আমার তো মোশন সিকনেস, আমার তো বমি পায়, এসির মধ্যে থাকতে পারি না। তো আমি উঠে গিয়ে ড্রাইভারকে বললাম যে দাদা প্লিজ একটুখানি আপনি এসি বন্ধ করে জানলাটা খুলে দিন, যত গরম লাগুক আমি সার্ভাইভ করবো, বাট এসিতে আমি সার্ভাইভ করতে পারি না, আমার প্রচণ্ড গা গোলায়, প্রচণ্ড বমি আসে। আমি সারা রাস্তা এটা সেটা খেতে 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 গেছি। ঠিক আছে, তো যাই হোক বহুত কষ্ট হয়েছে। আর যেতে যেতে যখন দেখছিলাম যে রাস্তায় না জল জমে গিয়েছে আর গাড়িগুলো যাচ্ছে, মানুষ সে পুরো প্যান্ট ফ্যান্ট গুটিয়ে যাচ্ছে, আমি ভাবলাম যে এইটুকু বৃষ্টিতে এরকম জল জমে গেল। আর প্রত্যেকবার যখন এরকম বৃষ্টি বর্ষা হয়, পরের দিন পেপার খুললেই কলকাতার রাস্তাঘাট চোখে পড়ে যে এরকম জল জমে গেছে, ওখানে জল জমে গেছে, সেটাই দেখলাম। তো এতটা কষ্ট করে ফাইনালি পৌঁছলাম দাদা বৌদির হোটেলে। ঠিক আছে, তো দেখলাম এখানে সত্যি প্রচুর ভিড়। আমি তো আগে দেখেছি যে হ্যাঁ ভিডিওতে ভিড় হয়, লাইন হয়, বাট চোখের সামনে হচ্ছে সত্যি সত্যি এতটা লাইন, মানুষ এতটা তাড়াতাড়ি বিরিয়ানি খায়। তখন ভাবলাম আমিও তো বিরিয়ানি খেতেই এত দূর থেকে এসেছি। ঠিক আছে, তো এখানকার মানুষের আর দোষটাই বা কী। তো যাই হোক, সেখানে লাইনে দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ টাইম লাগেনি, সত্যি কথা বলতে 15 মিনিট মতো লেগেছিলো। ওরা খুব ফাস্ট লাইন টানছিল। ঠিক আছে, খুব মানে ফাস্ট একদম ওদের কাজ বাজ, কারণ ওদের প্রত্যেকটা মিনিটের প্রচুর দাম। ওরা তো মানে খুবই ভালো কাজ করছিল। আর আমি তো ওখানে গিয়ে জাস্ট ভাবছি যে এত লোক, ঠিক আছে, এখানে প্রত্যেক দিন ঢুকছে, বেরোচ্ছে, খাচ্ছে, এরা একদিনে ক টাকার ব্যবসা করে। আমি আর গুগল খুলে একটু হিসাবও করেছি যে না জানি কত টাকা ব্যবসা করে নিচ্ছে এরা। তো যাই হোক, আমি তো ফিক্স করে গেছিলাম এখানে গিয়ে খাবো এদের স্পেশাল মাটন বিরিয়ানি। তো এদিক ওদিক না তাকিয়ে একটুখানি জাস্ট মেনু কার্ডটা উল্টে পাল্টে একটু ঢং করে আমি জাস্ট অর্ডার করলাম। তো ওখানে অর্ডার করেছিলাম হচ্ছে লাইম সোডা, তার সাথে হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি। আর তারপরে না পেটটা ঠিক ভরেনি, বাট ভাবছিলাম আবার বিরিয়ানি খাবো, অতটাও তো জায়গা নেই, তো একটা কাটলেট অর্ডার করেছিলাম। বিরিয়ানিটা সত্যি কথা বলতে খুবই সুন্দর খেতে। ঠিক আছে, খুবই ভালো খেতে, একদম বলবো না যে খারাপ কোয়ালিটি বা কিছু না, ভালো খেতে। ঠিক আছে, বাট আমাদের এদিকেও পাওয়া যায় সত্যি কথা বলতে এরকম। ঠিক আছে, অতটাও যে তা বলবো না, বাট কাটলেটটা দুর্ধর্ষ, একদম মারাত্মক, একদম জাস্ট হেভেনলি। ঠিক আছে, আমার কাটলেটটা খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে আবার ঘুরে ফিরে চলে এলাম বাড়ি। তো দিনটা তো খুব ভালো কাটলো, একটু হেক্টিক হলো, কলকাতা গেলে একটু হেক্টিক হয়েই যায়, সে যাই হোক। তো ঘুরে টুরে চলে আসলাম বাড়িতে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর আমি চেষ্টা করবো প্রত্যেকে একটু বেটার ব্লগ আনার। ঠিক আছে, যে একটু ভালো করে শেয়ার করতে পারি সব কিছু তোমাদের সাথে, আমি সত্যি চেষ্টা করবো, দেখা যাক কি হয়।
সো গাইজ দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। দেখাবে পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।